আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ রান্না করব নারিকেল বাটা দিয়ে কচুরলতি। নারিকেল বাটা দিয়ে কচুরলতিটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আর এতটাই মজার হয় খেতে, সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্যানে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ নিয়ে নেব। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিচ্ছি। চাইলে এখানে পেঁয়াজ বাটাও দেওয়া যাবে। আর আমি কচুরলতিটা প্রথমে হাতে মেখে রান্না করব, তার জন্য সব মশলাটা আগে প্যানে নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ মতো দিয়ে দেব টালা জিরা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব সরিষার তেল। এখানে চাইলে রেগুলার রান্নার তেলও দেওয়া যাবে, তবে সরিষার তেল দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ আমি মাঝ বরাবর ফালি করে কেটে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মশলাটা মেখে নেব। আর এখানে কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, একটু ঝালঝাল হবে, ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। এখানে আপনাদের পছন্দ মতো মরিচের পরিমাণটা অ্যাড করতে পারেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে একসাথে চটকে মেখে নেব। আমি এখানে কিন্তু কোনো আদা বাটা কিংবা রসুন বাটা দিচ্ছি না, যেহেতু আমি এর মধ্যে নারকেল দেব, তার জন্য এর মধ্যে আর কিছুই দিলাম না। এই মশলাটাই খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এভাবে হাতে মেখে কচুরলতিটা রান্না করলে এটার টেস্ট অনেক বেশি আসে এবং খেতেও খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ মরিচ খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেল বাটা। আমি এখানে 1/2 কাপের মতো নারিকেল বাটা নিয়েছি। নারিকেলটা খুব ভালোভাবে বেটে একটু মিহি করে নিয়েছি। নারকেল বাটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব। এই কচুরলতিটা এভাবে নারকেল বাটা ছাড়াও নারিকেলের দুধ দিয়েও কিন্তু রান্না করা যায়। নারিকেলের দুধ দিয়ে রান্না করলেও অনেক মজার হয় খেতে। নারকেল বাটাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কচুরলতি দিয়ে দেব। আমি এখানে প্রায় 800 গ্রামের মতো কচুরলতি নিয়েছি, আর এটা দেশি কচুরলতি। কচুরলতিগুলো খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই কচুরলতিটা আমি মশলার সাথে ভালোভাবে মেখে নেব। একটু আলতো করে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে কচুরলতিতে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মিশে যায়। কচুরলতিটা এভাবে হাতে মেখে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। আর এটা রান্না করা খুবই সহজ, কোনো প্রকার ঝামেলাও নেই, কম সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায়। সব মশলার সাথে কচুরলতিটা ভালোভাবে উল্টাপাল্টা করে মেখে নিতে হবে, আর একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে কচুরলতিটাও একটু নরম হয়ে আসে। কচুরলতিটা কয়েকভাবেই রান্না করা যায়, কষিয়েও নেওয়া যায়, আবার এভাবে হাতে মেখেও রান্না করা যায়। আমি কচুরলতিটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা খুব বেশি দেব না, আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। কচুরলতিটা খুবই চিকন দেশি কচুরলতি, এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, অল্প পানিতে সেদ্ধ হয়ে যাবে। আমি জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন কচুরলতিগুলো একটু এভাবে মিলিয়ে নেব। আর এই কচুরলতিটা আমি একটু ঝরঝরে শুকনো টাইপের রান্না করব, তার জন্য পানির পরিমাণটা কম দিলাম। তবে আপনারা যদি একটু ঝোল এবং ভেজা ভেজা রাখতে চান, সেক্ষেত্রে সেভাবেই পানির পরিমাণটা দিয়ে দিতে হবে। পানি দিয়ে কচুরলতিগুলো খুব ভালোভাবে উল্টাপাল্টা করে মিলিয়ে নিয়েছি। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আর নাড়ানাড়ি করব না, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কচুরলতিটা কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম আঁচে আমি 5 মিনিট মতো কচুরলতিটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেব। এখন একবার এই কচুরলতিগুলোকে আলতো করে উল্টাপাল্টা করে নেড়ে দেব, যাতে করে কচুরলতিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এবং সব দিকটাই ভালোভাবে সেদ্ধ হয়।
কচুরলতিগুলো আমি উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কচুরলতিটা রান্না করে নেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কচুরলতিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কচুরলতিটা রান্না করে নিয়েছি। আর আমার কচুরলতিটা প্রায় রান্না হয়ে এসেছে, কচুরলতিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যে পানিটুকু আছে এই পানিটুকু আমি শুকিয়ে নেব। আপনারা চাইলে এভাবে একটু ঝোল ঝোল রাখতে পারেন যদি পছন্দ করেন, তবে আমি এখানে কোনো ঝোল রাখবো না, ঝোলটা একদম শুকিয়ে ঝরঝরে মতো করে রান্না করব। আর কচুরলতিটা নারকেল বাটা দিয়ে এভাবে একটু ঝরঝরে করে রান্না করলে খেতে খুবই মজার হয়। তো যে পানিটুকু আছে সে পানিটুকু আমি শুকিয়ে নেব। কচুরলতিগুলো একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। কচুরলতি রান্না করার আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আমার কচুরলতিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এরকম ঝরঝরে করে কচুরলতিটা রান্না করে নেব। একটু মাখা মাখা থাকবে কিন্তু কোনো ঝোল থাকবে না। তো আমার কচুরলতিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাতের সাথে নারিকেল বাটা দিয়ে এই কচুরলতিটা খেতে এতটাই মজার এবং টেস্টি যে না খেলে বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা রান্না করাও খুবই সহজ, কোনো প্রকার ঝামেলাও নেই, কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।